কেবল বিয়ে করে নিয়ে আসছিলেন, তিনি ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে আসছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি। শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা আরেকজনকে সেনা প্রধান বানিয়ে যুদ্ধ করবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে গেছে বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ঘরের পাশে যখন গেলেন তখন লক্ষ্য করলেন তিনার স্ত্রী নতুন বিবি বাসর ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রসুলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আর একজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি, রাসূল আমাদেরকে শহীদ বলেছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরার আর সুযোগ আমার নাই। রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ। একবার জোরে হয়। মাদানী অরিজিনাল যারা, তারা অনেক সুন্দর এবং সুশ্রী হয়। তাদের ছেলেমেয়েরা তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর। তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরীর উপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা চেঞ্জ হবে না। আমি শহীদ হয়ে যাব। বিবিরে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়ার বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ না না হয় না, চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, রাসূল আপনাকে মুতার প্রান্তরের সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে। স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি কোনোদিন আর গাজী হয়ে ফেরত আসবেন না। আমি বুঝছি আপনি শহীদ হয়ে যাবেন। একিন কি, কঠিন ঈমান কি? আমি ইতিপূর্বে বলেছি, ফিলিস্তিনের একজন বাবাকে দেখলাম মিষ্টি সরাচ্ছে। লোকেরা বলল, মিষ্টি কেন দেন? বলে আমার সব কটা সন্তান আজ শহীদ হয়ে গেছে, একটা মাত্র সন্তান জীবিত আছে। এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরাও বাবা, আমরাও বাবা। ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও ইমানদার, আমরাও ইমানদার। ওদের ইমান আর একিনের কাছে আমাদের ইমান আর একিন কত বড় অসহায়।
সব কটা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে সে মিষ্টি খাওয়াচ্ছে খুশিতে, যে আমার সন্তানগুলি আজ শহীদ হয়ে গেছে, খুশি রাতি সজ্জা আমি আজ মিষ্টি খাওয়াচ্ছি। মুসলমান মেয়েটা ডেকে বলে, স্বামী আমি আপনাকে ডাকতেছি প্রেম নিবেদন করার জন্য না হে স্বামী। অ্যাটেনশন ও নারী সমাজ, কথাগুলি আজ শুনে যাবেন। সেই মেয়েটা, মদিনার মেয়ের জবাব কত সুন্দর ছিল সেই দিন। স্বামী আমার, রসুল আপনাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি বিশ্বাস করে নিলাম রসুল আপনি শহীদ হয়ে যাবে, কখনো আপনি আমার কাছে আর ফিরে আসবেন না হে স্বামী, কোনোদিন আপনি আমার কাছে ফিরে আসবেন না। স্বামী আমার, আপনি আমার ঘরের মধ্যে একটা বার আসেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে যদি যাই তোমার সুন্দর চেহারা দেখলে আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা জন্ম হতে পারে, আর যদি একটা বার ভালোবাসা জন্ম হয়ে যায় রে বিবি, নবীর হুকুম মানতে অমান্য হয়ে গেলে আমার জীবন বড় ধ্বংস হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আল্লাহর কসম করে বলি, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, খোদার কসম প্রেম নিবেদন করার জন্য আপনাকে ডাকছি না, ভালোবাসা বন্টন করার জন্য আপনাকে ডাকছি না হে স্বামী আমার। একটা নজর আপনার চেহারা খানা আমি দেখে, একটা নজর আপনার চেহারা খানা দেখে আমি রেখে দিতে চাই। কিয়ামতের কঠিন কঠিন মানুষের ভিড়ে, কঠিন কঠিন মানুষের ভিড়ে আপনাকে দেখে যাতে আমি চিনতে পারি আপনি আমার স্বামী, মুতার প্রান্তরের সেনাপতি শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার।